বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? বাংলাদেশের রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কখন? বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 26শে মার্চ 1971। এর পরবর্তীতে বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা কত? বাংলাদেশের মোট জনসংখ্যা 17,10,00,000। এটি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024। এর পরবর্তীতে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব 1171 জন। এটি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী। এরপর বর্তমান মাথাপিছু আয় বাংলাদেশের কত? বর্তমান মাথাপিছু আয় বাংলাদেশের 2,784 মার্কিন ডলার। এরপর বাংলাদেশের শিক্ষার হার বর্তমানে কত? বাংলাদেশের শিক্ষার হার বর্তমানে 77.9%। এর পরবর্তীতে বাংলাদেশের সরকারের পদ্ধতি হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এর পরবর্তীতে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। এর পরবর্তীতে বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এর পরবর্তীতে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.3। এর পরবর্তীতে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত। এরপর বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ। এরপর বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয়টি কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয়টি অবস্থিত চট্টগ্রামে। এরপর বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? বাংলাদেশের সিলেট জেলা আসামের অংশ ছিল। এরপর জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8তম। এরপর আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এরপর বাংলাদেশের সবচেয়ে কম বসতি কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে কম বসতি হচ্ছে বান্দরবান জেলায়। এরপর বাংলাদেশের সর্বপ্রথমে অবস্থিত জেলা কোনটি? এরপর বাংলাদেশের সর্বপ্রথমে অবস্থিত জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করছে? বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করছে। এরপর বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এরপর আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম ও বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম ও বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি ও নারায়ণগঞ্জ। এরপর মাটির প্রধান উপাদান কয়টি? মাটির প্রধান উপাদান 4টি। এরপর ভূত্বকের সবচেয়ে উপরের স্তর কোনটি? ভূত্বকের সবচেয়ে উপরের স্তর মাটি। এরপর কৃষিকাজে সবচেয়ে উপযোগী মাটি কোনটি? কৃষিকাজে সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। তাহলে এই ছিল শিক্ষার্থীরা তোমাদের জন্য 2025-26 ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ 7 কলেজের জন্য চূড়ান্ত সুপার সাজেশন পর্ব নাম্বার 1। এবং এখানেই শেষ না, তোমাদের 1 থেকে 20 পর্যন্ত পর্ব তৈরি করা হবে। সেই পর্বগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী পর্বগুলো তুমি সরাসরি এই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবা। শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।